হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লাকি রহমান লাকি স্টার ব্লগ থেকে আমার ভিডিও শুরু করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার মানি প্লান্ট গাছগুলো আজকে সকালে আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে আমি মানি প্লান্ট গাছগুলিকে আবার সুন্দর করে পানি দিয়ে আবার আমি সুন্দর করে এখানে রেখে ফিল্টার উপরে রেখে দিয়েছি। এখন ওয়াশিং মেশিনটা পরিষ্কার করছি। কাপড় চাপড় দিয়ে সকালে একবার ধোয়া হয়ে গিয়েছে, আবার সকালে এখন ধোবো, সেই জন্য ওয়াশিং মেশিনটা খোলা রেখেছি। আমি এখন সব কিছু ডাস্টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন ওয়াশ করছি আমি এগুলি সব। সবাই ভিডিওটা দেখে নিন। এখানে আমার একটা মানি প্লান্ট গাছ আছে, সব ক্লিন করছি। আমার নিজেরটা আমি নিজের হাতে ক্লিন করি, আমি কেউ হাতে ক্লিন করতে পছন্দ করি না। এটা আমার একদম একটা প্যারা লাগে, আমি এগুলো পছন্দ করি আমার নিজেরটা নিজে করতে। আপনাদের ভালো লাগলে আপনারা সবাই দেখে নেবেন। সবাই দেখে সব কিছু আমার ক্লিন হয়ে গিয়েছে। পুকুরটা আর একটু ডাস্টার মেরে দিচ্ছি, সুন্দর যেন হয়, পরিষ্কার যেন থাকে। ধুলো পরে শীতের দিনে একটু ধুলোটা বেশি পড়ে, শীতের দিনে ধুলোর জন্য। এখানে আমার একটা মানি প্লান্ট গাছ আছে, এখানে একটা মানি প্লান্ট গাছ আমি রেখেছি। আমার গাছের প্রতি খুব পছন্দ, আমার ঘরে আমার বারান্দায় গাছের আমার খুব গাছকে খুব পছন্দ করি। আমি ঘরকে আমি গাছ দিয়ে একদম ভরে ফেলেছি, শুধু মানি প্লান্ট আর মানি প্লান্ট। হ্যাঁ, আমি এগুলি করতে খুব ভালোবাসি। এটাই আমার করাটা খুব সুন্দর। যেটা আমার এটা আমি নতুন এনেছি। হ্যাঁ, এটা আমি নতুন এনেছি, সাজিয়েছি। কেমন লাগে আপনাদের কাছে তাও বলবেন। এগুলো আমি সব এনেছি। এটা আমি দীপাপুর থেকে নিয়েছি, এগুলো আমি পিস থেকে নিয়েছি। এই সব কিছু দেখবেন। সকালে একবার পচেছি, তারপর আবার একবার পচতেছি, কেন শীতের দিন ধোলাটা একটু বেশি রকমই পড়ে। আমার কাজে এটা, সংসারে রান্না বান্না গোছানো গাছানো, এটাই আমার কাজ। এই কাজকে আমি খুব ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলিকে। সবাই দেখে নেবেন আমার ভিডিওটা। কোথাও কোনো বই বেরোতে হলে আমাকে জানাবেন, আমাকে আপনি শেখাবেন। আমি নতুন এসেছি, আমার সময়টা কাটানোর জন্য আমাকে দেখান। আমি এখনও কিছু জানি না, সব কিছু আপনারা আমাকে শিখিয়ে দেবেন। শিখিয়ে দিলে তো আমি করতে পারবো। আপনারা আমার সবার বড়, জানি, সেই জন্য আমি এগুলি সব ডাস্টার মারি। হ্যাঁ, সব এগুলি আমার নিজের হাতে আমি করি। কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে আমি এগুলি পড়াই না, কেন আবার হেল্পিং হ্যান্ড থাকেও না। কেন থাকে না? যে আমার এত সুপিস দেখে ওরা নিজে বলে না, এত সুপিস আমরা করতে পারবো না, আমরা কাজই করবো না। সেই জন্য আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না। আমার নিজেরটা আমি নিজেই করি। আমার নিজেরটা আমি নিজে করতে খুবই পছন্দ করি। আমার নিজেরটা আমি নিজে করতে খুবই পছন্দ করি, সেই জন্য। আর হেল্পিং হ্যান্ড থাকলে যদি রাখি 2 দিনের বেশি 3 দিন কাজ করবে না। কেন? এত পোছাপুছি এতই, সেই জন্য হেল্পিং হ্যান্ড থাকতে চায় না। সেই জন্য আমি আর কোনো করি না, যে আমার নিজেরটা আমি নিজেই করবো। আমার নিজেরটা আমি নিজেই করবো। এটা আমার একটা প্রিয় জানালা। এই জানালাটা আমার খুব শখের জানালা। এই জানালাটা আমি কিনে নিয়ে আসছি। এই জানালাটা আমার প্রিয় একটা জানালা। আপনাদের ভালো লাগবে, আপনাদের বাসায় রাখবেন, খুব ভালো লাগবে।
মনের শান্তিও সবচেয়ে বড় শান্তি, মনের প্রশান্তি সবচেয়ে বড় প্রশান্তি, এটা আপনারা মনে রাখবেন। টাকা পয়সা দিয়ে এইটা আমার একটা পাতা, এটা আমি ঝুলিয়ে রেখেছি আমার ঘরে। আমি কোনো ওয়াল ঠল বাকি রাখি না, আমি সব ভরে ফেলি, আমি সব এগুলি ভরে ফেলি। এটা আমার একটা শোপিস, এই শোপিসটার মধ্যে আমার প্রচুর শোপিস। এগুলি যদি কোনো হেল্পিং হ্যান্ডকে আমি বুঝতে বলি, বরাবর এগুলি পারবো না। দুদিন পর পরে আমার হেল্পিং হ্যান্ড চলে যায়, হেল্পিং হ্যান্ডটা চলে যায় আমার। তারপর কী খবর, নিজেটা নিজে করাই ভালো, এত চিলাচিলি করার কোনো দরকার নেই। যার মনে যে থাকবে, যার মনে যে থাকবে সেটাই বেটার। কিন্তু আমি খুব এগুলো পছন্দ করি। আমার নিজেরটা আমি নিজেই করি। আমার খুব কেনাকাটা, আমার অনেক শখ। অনেক সুন্দর করে দেখিয়ে দিলাম, আপনারা আমাকে শিখিয়ে দিবেন, আপনারা আমার শিখিয়ে দিবেন, আমি করবো ভালো মতো। এইটাই আমার সব শখের জিনিস। আমার নিজের জন্য আমি কোনোই করি না, আমার সংসার সবচেয়ে বড় জিনিস। আমার সংসারের জন্য আমি সব কিছু করতেই আসি। হ্যাঁ, এটাই আমার, এই যে আমার দুটা কলস দুটা আমার অনেক বছরের, আজকে নতুন না। হ্যাঁ, কলস দুটা আমরা অনেক দিনের, আজকে নতুন না। এই কলস দুটা আমি অনেক পছন্দ করি। হ্যাঁ, একটা আমার নাতিন ভেঙে ফেলেছে, আমি সাথে সাথে গিয়ে আবার একটা নিয়ে আসছি। কি করবো এখন, আমার শখ তো পূরণ করতে হবে। শখ পূরণ না করলে কী করবো? আমরা মেয়ে মানুষ, আমাদের সাংসারিক, আমরা সংসার ছাড়া কিছু বুঝি না। আমাদের সংসার করতে হবে, কেনাকাটা করতেই হবে। আমাদের নিজে যত না হোক, আমাদের গোছানো গাছানো, এটার জন্য আমাদের সব কিছু, এটার জন্য আমাদের সব কিছু গোছানো গাছানো এটা করে। হ্যাঁ, এখানে আমার একটা কলা গাছ আছে, আপনারা দেখেন। এটাও কিন্তু খুব শখের একটা গাছ। এই কলা গাছটা আমি কিনে এনেছি। এটা আমার একটা শখের শোপিস। আমি সব কিছু এখানে রাখি, এখানে করি। হ্যাঁ, এটা এখানে করি। এই হলো আমার সব কার্যক্রম, আমার কাজ টাজ। এটা হলো সব কিছু। আজকে আমার বেডরুমটা আপনার সাথে শেয়ার করি। এটা আমার বেডরুম, এখানে ওয়ার্ডরোব, এখানে আমার সব কিছু। আমার বেডরুমে অনেক প্রচুর গাছ আছে, প্রচুর গাছ, প্রচুর মানি প্লান্ট। আমি যেখানে পাই সেখানে আমি মানি প্লান্ট লাগাই। আমার কোনো ওয়াল আমি ফাঁক রাখি না, কেন আমি গাছকে খুব পছন্দ করি, গাছকে খুব পছন্দ করি। এটা আমার বেড। হ্যাঁ, এটা আমার বেড। এই বেডে আমি থাকি, আমার হাজব্যান্ড আর আমি। মেয়ের আলাদা রুমে, মেয়ের আলাদা রুম। হ্যাঁ, এটাই আমার সব কিছু। এখানে আমার ঘরে সাজানো গাছানো সব কিছু। এটা আমার একটা ড্রেসিং টেবিল। এই গাছটা আমাকে হীরাপু দিয়েছে, গিফট করেছে, সবাই আমাকে করে। এই যে আমার বারান্দাটা, আমার বারান্দাটা আজকে খুব সুন্দর লাগছে। বারান্দাটা আজকে আমার সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখেন আপনারা কি লাল লাল ফুল ফুটেছে। গাছই আমার সবচেয়ে বড় প্রিয়, আমি গাছ ছাড়া বাঁচি না। ফুলগুলি আমার গাছের ফুলগুলি, এই যে আমার গাছের ফুলগুলি দেখেন। এখানে আমার আরও গাছ আছে, আমি কোনো গাছ বাকি রাখি না। তুলসী পাতা বলেন, পুজোতে পারেন। এখানে একটা মানি প্লান্ট, আমার পেয়ারা গাছ, সব গাছই আমার এখানে মাশাআল্লাহ আছে। এখান থেকে আমাদের বাসার থেকে সব কিছু রাস্তাঘাট দেখা যায়। এই হলো আমার কথা। এটা আমার একটা বেড, আমি এখানে বসে বসে মোবাইল দেখি করি। এটা আমার একটা, যখন আমি বরকা পড়ি তখন আমি গ্লাসটার সামনে আমি সব কিছু আমি করি। এইটাই আমার সব কিছু, এইটাই আমার সঙ্গে। এখানে আমার একটা মানি প্লান্ট গাছ আছে, আমি অনেক মানি প্লান্ট গাছ পছন্দ করি। হ্যাঁ, এটা আমার একটা কফি ট্রলি, এটার মধ্যে বসে বসে আমি কফি খাই, যখন মনটা ভালো না থাকে এটা নিয়ে বসে বসে আমি কফি খাই। এটার আপনি ভিডিও একটা আপনাদেরকে দিব আমি। হ্যাঁ, এবার সব কিছু দেবো। এখানে আমি গাছ রেখেছি, এখানে আমার সব কিছু। এখানে একটা ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ির মধ্যে একটা গাছ রেখেছি। এখানেও আমার ফুলের টপটা সব কিছু আছে। এই জানি আপনাদের কাছে আমার বেডরুমটা পছন্দ হবে না, আমি গরিব মানুষ, এটা হলো বড় কথা। এই তো আমার
অবস্থা। আর কিছু না, আমি সময় কাটানোর জন্য একটু করি, আর কিছুই না। এটা হয়ে গেছে আমার সব কিছু, আর কিছুই না। হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনি আমাকে সাহস দিবেন, সব কিছু করেন। এগুলি আমার সব আমার হোম হেভেন থেকে কেনা, এগুলি দীপাপুর থেকে। দীপাপু আমাকে সব কিছু আমাকে পাঠিয়ে দেয়, যখন যেটাই আসে দীপাপু আমার জন্য আগে রেখে দেয়, পাঠিয়ে দেয়। হিদাপু আমার জন্য আগে রেখে দেয়, পাঠিয়ে দেয়। আমি সব করি। এই যে আমার একটা ম্যাট, এটা আমি নিজে হাতে করিয়েছি, নিজে হাতে করে আমি সিলাইটা আমি এখানে রেখেছি। আমি তো গুণবতী না, নিজেকে নিজে বললে এটার গুণবতী বলা হবে, গুণবতী না। তারপর আপনাদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করলাম, এটাই তো আমার জীবন, কার সাথে শেয়ার করবো। বোনেরা আসতে বলে তো আমি শেয়ার করতে পারছি, না তো আমি শেয়ার করতে পারতাম না। এই হলো আমার অবস্থা। এই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনি আমার সবাই দোয়া করবেন। এইটা আমি দীপাপুর পিস থেকে এনেছি, এটা আমার দীপাপুরকে দিয়েছে, তার পিস থেকে এনেছি, আমার জন্য এমনি পাঠিয়ে দিয়েছে। তারপর দীপাপুর পিস থেকে এটা একটা পিস থেকে নিয়েছি। এইটা একটা টিপট চাটা মেহমান আসতে দেওয়া যায়। এটা একটা মুরগি, সুগার রাখা যায়। এটা একটা দীপাপুর পিস থেকে, এটা হীরাপুর পিস থেকে আমি এনেছি। কিন্তু তারা আমাকে অনেক সহযোগিতা করে, তাদের নাম না নিলে কি হয় বলেন। তারা আমাকে এত সহযোগিতা করে, তারা আমাকে এত ভালোবাসে। দীপাপু, হীরাপু আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য অনেক তারা করে। আমার ভালোবাসা সবচেয়ে বড় কথা। মানুষের খাওয়া দাওয়াটা কিন্তু কোনো কথা না, মানুষের ব্যবহার, আচার ব্যবহার, খাওয়া দাওয়া, এটা আমার ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলের মধ্যে আমি সব রেখেছি, প্লেট ঠেলেট যা থাকে সব ভেঙে ডাইনিং টেবিলের মধ্যে আমি রাখি। এখানে একটা ভ্যান গাড়ি আছে, এটার মধ্যে একটা ফুল দিয়েছি। হ্যাঁ, দুইটা ভ্যান গাড়ি হীরাপুর থেকে এনেছি। এই যে আমার এটা টেবিলটা, এই ট্রেটা আমি হীরাপুর থেকে এনেছি, টেবিলটাকে দেখিয়ে দিচ্ছি। এগুলি সব আমি নিউ মার্কেট থেকে নিয়ে, ফুলগুলি হীরাপুর দীপাপুর থেকে। এই অবস্থা, তাদের ভালোবাসাতে আমি তো এ পর্যন্ত আসছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার জন্য আপনি সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে রাখছি, আমাদের সবাই দোয়া করেন। কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ।